আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। এখন পিসিবি ক্রিকেট বোর্ড মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই মুহূর্তে বাংলাদেশের সাথে একমত পোষণ করেছেন। কেন একমত পোষণ করেছেন ভাই? দেখুন, টি-20 বিশ্বকাপ যদি ভালো ভালো টিমরা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে টি-20 যেই মূল ইন্টারেস্টিংটা সেই মূল ইন্টারেস্টিংটা চলে যায়। ঠিক তেমনিভাবে বাংলাদেশের সাথে একেবারে অলরেডি এগ্রিড, এবং সেটা গতকালকে আমরা অ্যানাউন্সমেন্ট পেয়েছি পরিপূর্ণভাবে। তো দেখুন, আগামীকালকে 21 তারিখে বাংলাদেশের রোডম্যাপ বোঝা যাবে যে আসলে বাংলাদেশ খেলতে পারবে কি না টি-20 বিশ্বকাপে, আপকামিং টি-20 বিশ্বকাপ। তো ভাই দেখুন, কেমনে খেলবে ভাই? যেই বাংলাদেশ দেন পাকিস্তান হিউজ পরিমাণ রেভিনিউ শেয়ার হয় আইসিসি দেন বিসিসিআইতে, সেইখানটায় যদি পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে তো তাদের রেভিনিউটা শেয়ার হবে না, তাদের ব্রডকাস্ট, তাদের এই যে টিভি থেকেই যে একটা আর্ন হয় সেইখান থেকেও তারা রেভিনিউ পাবে না। দেন তারা ওই বিভিন্ন সময় স্পন্সর হয়, সেই স্পন্সরও পাবে না ইন্ডিয়া, বিসিসিআই দেন আইসিসি। তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ দেন পাকিস্তান একটা আপার হ্যান্ডেলে আছে, এখানটা আমরা মোটামুটিভাবে প্রস্তুত। তো এই মুহূর্তে বাংলাদেশের পরিবর্তে বাংলাদেশকে কালকে হয়তো বাদ দিয়ে দিবে এমন একটা আমরা পাইছিলাম গুঞ্জন, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ড ওইখানটা ইনক্লুড হবে। যখন এই কথাটা আসছিল তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে তাহলে আমাদের বিশ্বকাপের প্রস্তুতিটাও বন্ধ থাকে, ওইদিকে বিশ্বকাপে তাদের প্রস্তুতিটা বন্ধ, আর এইখানটায় স্কটল্যান্ড একেবারে মানে উড়ে এসে জুড়ে বসবে এমন একটা অবস্থায় তারা ব্যাকপ্যাক এবং তারা বিশ্বকাপের জন্য প্রস্তুত, খেলার জন্য বাংলাদেশের রিপ্লেস। এটা আসলে কতটুকু যৌক্তিক সেটাই বলবে সময়। এবং ওইখান দিয়ে আয়ারল্যান্ড, বাংলাদেশ বিসিবি আয়ারল্যান্ডের সাথে মোটামুটি তাদের ভোটের সাথে মোটামুটি একটা কনভিন্স করেছে যে তারা নাকি মানে বি গ্রুপের যে দলের ভিতরে আয়ারল্যান্ড আছে সরিয়ে সি গ্রুপে দিয়ে দিবে, তারা কিন্তু মোটামুটি এগ্রি হয়ে গেছে। আরেকটা বিসিসিআই আইসিসিকে যে নিউজটা দিল, তাদেরকে 20,000 কোটি টাকা বাংলাদেশি একটা মানে অফার দিয়েছে যে তোমরা সেইখান থেকে সরে যেয়ে সি গ্রুপে যাও। ভাই এটা যে কেউ তো বলবে, এটা তো একটা দেশের মর্যাদাকে হানি দিবে, তাই না? কিভাবে তারা মাস্টার প্ল্যান করে তাদেরকে এইভাবে মানে একটা হেনস্থা করতে চাইছিল, তারপরেও তারা বলছে যে আমরা কোনো মতে টাকার দ্বারা হেরে যাব না। মানে কিভাবে ভাই, মাস্টার প্ল্যানটা কিভাবে? এই আইসিসি বিসিসিআই তারা চায় যে বাংলাদেশ ইন্ডিয়ার মাঠে খেলা হোক, এবং সেই মাস্টার প্ল্যান করে তাদেরকে এমন একটা অফার দিয়েছে যে কেউ বলবে ভাই এই লোভ লালসে কেউ মানবে? শুধুমাত্র সাবকন্টিনেন্ট দেশের সাথে হতেই পারে, কিন্তু বাইরের যেই ইউরোপ কান্ট্রিতে তারা কখনোই মানবে না, তারা টাকার দ্বারা হেরে যায় না। কিভাবে তাদের মাস্টার প্ল্যান করছে এই ইন্ডিয়া, একটা যে আসলে অসামাজিক একটা আসলে প্রোপাগান্ডা কান্ট্রি, ইন্ডিয়ার মতো আসলে কোথাও নাই। এবং এই জেন্টাল ক্রিকেটটা ইন্ডিয়া ধ্বংস করে, আর কেউ না। সুতরাং আগামীকালকেই বোঝা যাবে বাংলাদেশের রোড ম্যাপ যে খেলা হবে কি না, এবং সেটা অবশ্যই অবশ্যই বাংলাদেশের গ্রুপ চেঞ্জ হবে। তবে এইখানটায় আবার যেই কথাটা রিপিট করতে না না বললেই নয়, সেই বিসিবি তাদের সাথে যোগাযোগ করে আয়ারল্যান্ডকে সরিয়ে ওইখানটায় বাংলাদেশ যুক্ত হবে, এবং শ্রীলঙ্কার মাটিতেই খেলা হবে আপকামিং টি-20 বিশ্বকাপ। সেটা মোটামুটি আমরা ফুলফিল নিশ্চিত, এবং আমরা ফুলফিল কনফিউজড আমরা এই মুহূর্তে মনে করি আইসিসি বিসিসিআই এই মুহূর্তে তাদের সারাতে চলবে না, সেটা আবারও প্রমাণ পাইলাম। বাহ, ইন্ডিয়া আসলে মাস্টার প্ল্যানে এগিয়ে।